নমস্কার, সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে দেখাবো CS4080। তো এই সেটটা ছিল মূলত মেটাল, দুই সাইড মেটালের ছিল। তো মেটাল ট্রানজিস্টার অরিজিনাল এক একটা ট্রানজিস্টারের যেই পরিমাণে দাম, তো আমি কাস্টমারের সাজেস্ট করলাম, মানে কাস্টমারের এক সাইডের টোটাল ট্রানজিস্টার হলো 14টা। তো কাস্টমারের 10টা ট্রানজিস্টারই নষ্ট হয়ে গেছে, 12টা ট্রানজিস্টার নষ্ট হয়েছে। তো তখন আমি বললাম যে ভাই আমি মেটাল বাদ দিয়ে সিলিকন কইরে দিই, মানে গ্যারান্টি সহ, যে আপনার মেটালে যে পরিমাণে লোড নিছে ঠিক এই পরিমাণে যদি লোড সিলিকনে না নেয় তাহলে আমাকে আবার ব্যাক করবেন। আমার এই যে নতুন ট্রানজিস্টারগুলো লাগানো, এগুলো সব আমি ব্যাক রাইখে দেবো। তো কাস্টমার অনেক বলার পরে উনি রাজি হলো। রাজি হওয়ার পর আমরা এই মেটালের হেড সেন্টারেই এরকম নতুন করে ছিদ্র কইরা তারপরে করা হয়েছে এগুলো। তো ফিনিশিং যতটুকু করা সম্ভব আর কি করা হয়েছে। আর ট্রানজিস্টার অনেক ভালো মানের ট্রানজিস্টার, এটা ইন্ডিয়ান ট্রানজিস্টার, এটা সিডিএল কোম্পানির এই ট্রানজিস্টার, জাস্ট অন্য নামে। তো সিডিএল কোম্পানির কয়েকটা গ্রুপ আছে ট্রানজিস্টারের, তো অন্য গ্রুপের ট্রানজিস্টার, এবং 100% গ্যারান্টি সহ আমরা এই ট্রানজিস্টার বিক্রি করি। যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে আপনি যদি মাল কোনো প্রকার ডিস্টার্ব দেয় তাহলে আবার আমরা মাল ব্যাক নেব, ফোটে ফাটে ব্যাক নেব। তো এখন বলি, অনেকে বলতে পারেন যে সব জায়গায় কি আসলে মেটালের পরিবর্তে সিলিকন দেওয়া ঠিক হবে? না, সব জায়গায় মেটালের পরিবর্তে সিলিকন দেওয়া ঠিক হবে না। যেরকম বুয়ে 8.5, 7.5, তো এইগুলো মেটালের জায়গায় যদি আপনি সিলিকন ব্যবহার করেন তো এর থেকে ওই পরিমাণে আউটপুট আপনি পাবেন না। এর কারণ হলো আপনার বুয়ে, তারপরে হলো ডিজে প্লাস, তারপরে হলো পঙ্কজ, তো এরকম কয়েকটা সেট আছে যেগুলো আপনি মেটাল ট্রানজিস্টার চেঞ্জ করে যদি সিলিকন লাগানোর চেষ্টা করেন তো সিলিকন ব্যবহার করলে মানে ওই আউটপুট দেবে না ওখানে, এবং ওটা টেকসইও হবে না। তো এখন আমরা আসলে লোড দিয়ে দেখাবো যে সিলিকন ট্রানজিস্টারেও লোড দেবো, মেটাল ট্রানজিস্টারেও লোড দেবো। আমরা এখানে ইনপুট করলাম হলো 10 কিলোহার্টজ, তো 500 মিলিভোল্ট আমরা ইনপুট করলাম, 500 মিলিভোল্ট। তো এখানে আমার অসিলোস্কোপ আছে, ভোল্ট পার ডিভিশন আছে আপনার 20 ভোল্টে। তো এখন আমরা লোড দিলাম, তো একেবারে ঠান্ডা অবস্থায় আছে ট্রানজিস্টারগুলো, এটা আছে 31.4 সেলসিয়াস। তো এখন আমরা এখানে আছে হলো, এটা আমার ইনপুট করলো 1 কিলোহার্টজ, তারপরে হলো পিক টু পিক ভোল্টেজ হলো 1 ভোল্টের থেকে 1 মিলি ভোল্টের থেকে একটু কম। তো আমাদের লোড আছে হলো 700 ওয়াটের মতো লোড। তো 700 ওয়াট গরম হইতেছে। এটা হলো হাই ভোল্টেজের সাইড, তো হাই ভোল্টেজের সাইড একটু গরম বেশি হবে, লো ভোল্টেজের সাইড একটু গরম কম হবে। তো আমরা প্রায় 1 মিনিটের মতো লোড দেওয়া হয়েছে। তো 1 মিনিটে হাই ভোল্টেজের সাইডে আছে হলো 50.3। তো এখন আমরা এই সাইড অপেক্ষা এখানে রান স্টপ দিলাম, রান স্টপ। তো এখন আমরা অফ করলাম, অফ কইরা তারপরে আমরা আমাদের নতুন যে ট্রানজিস্টর লাগানো হয়েছে
তো নতুন ট্রানজিস্টরের সাইডে আমরা লোড দিব। ডেলে লোড কয়েলের লাইন। তো এখানে আছে 31.4 একেবারেই ঠান্ডা। তো এখন আমরা ফুল ভলিউম দেবো। এখানে রান আমরা স্টপ করে রাখছি, এখন রান প্লে দিলাম। সেম টু সেম, মানে সেম টু সেম। এই যে রান আমি প্লে দিলাম, আবার রান স্টপ প্লে সেম। এখানে সেম ইনপুট করা হয়েছে। এখানে পিক টু পিক যে ওয়েভটা একেবারে একুরেট। কোনো প্রকার কোনো নয়েজ নাই, কোনো ঝামেলা নাই। আমরা যদি এটা জুম করে দেখি, কোনো নয়েজ নেই। তো এখানে প্রায় আধা মিনিটের মতো লোড দিলাম। তো এখন আমরা চেক করব 45.9, 33.4। তো এখন আমাদের শো 1 মিনিট হইল, 50.1। প্রায় সেম টু সেম, গরম একেবারে সেম টু সেম। তো যাদের ধারণা এরকম আসলে মেটাল ট্রানজিস্টর যেরকম আউটপুট দেবে, হ্যাঁ সব ক্ষেত্রে না, মানে প্রত্যেকটা সেটের বেলায় যে আসলে এরকম, বিষয়টা এরকম না। যে এই 4080 সেটের ক্ষেত্রে আপনার দেখা যায় যাদের ধারণা যে মেটাল যে তার ছিল, মেটাল যেরকম আউটপুট দিছে, তো এরকম আউটপুট আর দিবে না, মেটাল ট্রানজিস্টর গিলে সেটটা একেবারে বাদ। আসলে এরকম ধারণা একেবারেই ভুল। যে এরকম কোনো সমস্যা নাই, আপনারা একেবারে নির্দ্বিধায় এরকম সিলিকন ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের আগের মতোই সেট আউটপুট দেবে, যদি ট্রানজিস্টরগুলো অরিজিনাল হয়। আর যদি কারো এই 4080 হেডসিন প্রয়োজন হয়, সেম টু সেম হেডসিন আমাদের কাছে আছে, অরিজিনাল ইন্ডিয়ান। তো বাংলাদেশে একটা হেডসিন পাওয়া যায় যেটা বাংলা হেডসিন। তো ইন্ডিয়ান হেডসিনের কালার হলো গোল্ডেন কালার। এটার কালার তো ব্ল্যাক, এইটারই গোল্ডেন, টোটালটাই গোল্ডেন কালার। তো এই গোল্ডেন কালারের হেডসিন পাওয়া যায়। জাস্ট যার যতটুকু প্রয়োজন সেইভাবে আমরা কাইটা তারপরে বিক্রি করব। এরকম বিন করা থাকবে না। দেখা যায় কোম্পানি থেকে আপনি যদি এই হেডসিন কিনেন, তাহলে তো এগুলো বিন করা থাকে, যেগুলো অরিজিনালভাবে বিন করা থাকে, তারপরে প্যাচ করা থাকে। তো এরকম থাকবে না, এটা আপনার নিয়ে করতে হবে। আর যদি আমাদের কাছে আপনি করাইতেছেন এগুলো, তাহলে এটার জন্য আলাদা চার্জ দিতে হবে। প্রত্যেকটা স্ক্রুর জন্য 5 টাকা, না ভুল বলছি, প্রত্যেকটা স্ক্রুর জন্য, মানে প্রত্যেকটা ট্রানজিস্টরের প্যাচের জন্য হইলো 60 টাকা করে। তো এটার মধ্যে যে কয়টা বিন থাকবে ওই 60 টাকা করে গুণ করতে হবে। তো এটার প্যাচগুলো অরিজিনাল আছে। তো এইটা অরিজিনাল প্যাচ লাগানো হয় না, এর জন্য এটা আমরা নিচ থেকে প্যাচ ধরাই দেওয়া হয়েছে। তো এর জন্য মূলত এটা লাগানো হয় না। তো আশা করি কাস্টমার আগের মতোই এই সেট চালানোর পরে মজা পাবে। আর দ্বিতীয়ত হলো, এই হেডসিন আমরা অরিজিনাল 130 টাকা ইঞ্চি বিক্রি করি। আবারও বলি, এই হেডসিন পার ইঞ্চি 130 টাকা। এই 4080 সেম টু সেম। তো এগুলোয় কোনো বিন করা থাকবে না। তো যারা বলেন যে আসলে আমরা কাজের ভিডিও কেন দেই না, মূলত কাজের ভিডিও আমাদের এখানে টুকটাক কাজের চাপ থাকে কন্টিনিউই। তো সেক্ষেত্রে আমাদের কাজের ভিডিও দেওয়ার মতো এখন পর্যন্ত সিচুয়েশন তৈরি হয় না। তো আশা করি আমরা নেক্সটে খুব শীঘ্রই
কাজের ফুল ভিডিও দেবো, এক একটা সেটের যে আমরা কিভাবে কাজ করি, কিভাবে লোড দিই, তো আমাদের লোডের প্যানেল মিটার কীরকম, এগুলো সব দেখাবো এবং আমাদের ফুল কারখানা দোকান এগুলো সব দেখাবো। তো হয়তো একটু সময় লাগবে। তো এখন আমার এখানে ক্যামেরা নাই, তো এখন বাজতেছে রাত্র 2:21 বাজতেছে। তো এখনও আমরা কাজ করতেছি। তো আশা করি সামনে আমাদের কন্টিনিউ কাজের ভিডিওগুলো পাবেন। আর দ্বিতীয়ত হলো আমাদের ফেসবুক যে পেজটা আছে ওই পেজটার মধ্যে আমাদের নতুন কি মাল আমরা বিক্রি করি বা কি মাল আসতেছে আমাদের, তো সবগুলোরই রেট দেয়া থাকে ওইখানে। আপনারা ফেসবুক পেজে ঢুকলে ওখানে প্রত্যেকটা প্রোডাক্টের রেট দেয়া আছে। আপনি ইউটিউবে একটা প্রোডাক্ট দেখলেন বা একটা প্রোডাক্ট সম্বন্ধে আমি কথা বলছি, একটা নতুন প্রোডাক্ট, তো সেইটার দাম আপনার আমাদের পেজে দেয়া থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।